আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপু, আমাদের ডাকলেন কেন? কি সমস্যা বলেন তো? আপনাদের ডাকছি, আমি গার্মেন্টসে চাকরি করি। খুব গরিব ঘরের একটা মেয়ে, আমার বাবা নাই। আমার আমি একটা মনের মানুষ চাই। আমার বিয়ে হয়েছিল, সবাইকে বলে দিচ্ছি যে ডিভোর্স হয়েছে, 5 বছর হয়েছে। এখন নতুন করে জীবনসঙ্গী চাইতেছি। আমাকে যদি কারো ভালো লাগে, আমি পর্দা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমার নাম্বারে নক দিবেন সবাই। আমি ইনবক্সে না, আমার নাম্বারটা সবাইকে দিয়ে দিই। আচ্ছা, আপনি হচ্ছে গার্মেন্টস চাকরি করেন, এটা কোথায় চাকরি করেন? এটা হয়েছে আপনার কোনাবাড়ি। গাজীপুর কোনাবাড়িতে জি গার্মেন্টস চাকরি করেন? জি। আপনি কি ওই জায়গার স্থানীয়? না, গরিবের মেয়ে বললাম, স্থানীয় না। ভাড়া থাকেন? আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে। আচ্ছা, ঢাকায় এই যে এখানে কি আপনি একাই থাকেন না পরিবারের আর সদস্য থাকেন? না, আমি আর 2টা মেয়ের সাথে থাকি। দুইটা মেয়ের সাথে থাকেন, মেসে থাকেন? আচ্ছা, যাই হোক, এখন ঘটনা হয়েছে আপনি চাচ্ছেন একটু 5 ওয়াক্ত নামাজি ছেলে চাচ্ছেন, জি যারা নামাজ কালাম পড়ে, ধর্মের পথে আছে, জি উগ্র না হয় কি? জি। আচ্ছা, এখন ঘটনা হয়েছে যে পাত্রপক্ষ যদি আপনাকে পছন্দ করে দেখে বা বিয়ে হয়, তাহলে কি কোনো টাকা পয়সা দিতে পারবেন তারে? না, আমার কাছে তো টাকা পয়সা তো এরকম নাই। আমি খুব গরিব ঘরের সাধারণ একটা মেয়ে। আমি ওরকম একটা ছেলে চাইতেছি যে আমাকে সব কিছু দিয়ে রাখতে পারবে। আমার বেশি চাওয়া পাওয়া কোনো কিছু নেই। আমি বাসান কিছু দিতে পারবো না। আচ্ছা, এখন আপনি যে অনলাইনে পাত্র খুঁজতে আসছেন, আপনার ফ্যামিলির লোকজন জানে? হ্যাঁ জানি। তাদেরকে বলছেন যে অনলাইনে বিয়ে পাত্র দেখে পছন্দ হলে বিয়ে দেবে কিনা তারা? হ্যাঁ, ফ্যামিলির সম্মতি আছে না? ওরা বলছে যে আমি যেটা ভালো মনে করি সেটা। আচ্ছা আচ্ছা। এখন ঘটনা হয়েছে কি, যে দেখেন আমাদের এই ভিডিওগুলো তো আসলে সব জায়গায় দেখে, দেশ তথা দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে নক দেয়। প্রবাসী ছেলে হইলে কি বিয়ে করবেন? হ্যাঁ করবো না কেন, যদি আমাকে পছন্দ করে তাহলে অবশ্যই করবো। আচ্ছা, অনেকে আসলে বিয়ে করতেছে না, কারণ কি হচ্ছে, যারা বিয়ে করে প্রবাসে চলে যায়, হ্যাঁ, বউর খোঁজ খবর রাখে না, বউ আবার ঝামেলায় থাকে, হ্যাঁ, এই জন্য করতেছে না। কিন্তু আপনার আপত্তি নেই কি? না, আমার আপত্তি নেই। পাত্র যদি ভালো হয়, মন মানসিকতা, তাহলে আপনার কোনো সমস্যা নেই, দেশ বিদেশ না, যেখানে হোক না কেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা কয় ভাই বোন এমনিতে? আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। আপনি একাই ঢাকা থাকেন আর সব গ্রামে? জি আচ্ছা, এখন বিয়ের পরে দেখা যায় কি, আপনার বিভিন্ন জায়গার তো আসলে পাত্র হয়, বিভিন্ন জেলার। এখন বিয়ের পরে দেখা যায় অনেকে আসলে বলে যে শহরে থাকবো, গ্রামে যাইতে পারবো না, এরকম কোন আপনার আপত্তি আছে? না। বিয়ের পরে যেখানে আপনার হাজবেন্ড নিয়ে যাবে সেখানে থাকবেন, এই তো? জি দর্শক, আপনারা স্ক্রিনে যে আপুটিকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দাশীল। সে আসলে বিয়ের জন্য পাত্র খুঁজতেছে। এখন কি ধরনের পাত্র সে খুঁজতেছে, অবশ্যই আপনারা সেটা শুনলেন আপুর মুখেই। তো এরকম ইচ্ছুক ব্যক্তি থাকলে তারা শুধু যোগাযোগ করবেন। হ্যাঁ, আমরা আপুর নাম্বারটি দিয়ে দেবো, প্রয়োজনে কথা বলে নেবেন। আচ্ছা আপু, তাইলে এই যে সরাসরি এসে আপনার সাথে কথা বলতে পারবে দেখা করে? জি পারবো। গাজীপুর কোনাবাড়ি আসতে হবে কি? জি যেহেতু এখানে চাকরি করেন, এখানে আপনার বাসা, জি তো আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো না, কেমন? অবশ্যই। কথা বলে নেবেন কেউ ফোন দিলে। আচ্ছা ঠিক আছে।